আমরা গত ভিডিওতে নির্ণায়কের 5টি ধর্ম নিয়ে আলোচনা করছি। তো নির্ণায়কের আরো 2টা ধর্ম আছে, আমরা ছোট্ট করে আলোচনা করে দেই। এটা হচ্ছে 6 নাম্বার ধর্ম, A1 প্লাস B1, A2 প্লাস B2, A3 প্লাস B3, C1 C2 C3, D1 D2 D3। এটা একটা নির্ণায়ক। এখানে একটা কলামে দেখতে পাচ্ছি আমরা 2টা করে পদ আছে এবং একটা করে যোগ চিহ্ন আছে। এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা লিখতে পারি। যেমন প্রথম ভুক্তিগুলো আমরা আগে লিখব C1 C2 C3, D1 D2 D3 লিখব। তারপর এই প্লাসগুলোর কারণে একটা প্লাস চিহ্ন দিব। এরপর আমরা এই দ্বিতীয়টা লিখব। হ্যাঁ, তাহলে একটা ম্যাট্রিক্স নির্ণায়কের যেহেতু সবগুলা ভুক্তি এভাবে একটা কলামে যোগ আকারে আছে, আমরা এটাকে 2টা নির্ণায়কের যোগফল আকারে এভাবে প্রকাশ করতে পারি। আর এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে বিয়োগ দিতাম। তো এটা গেল। এরপরে এগুলা গেল নির্ণায়কের ধর্মাবলী। এরপরে আসছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা হচ্ছে ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোন এক ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এটা আমরা শুনি। কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে সেটা ব্যতিক্রমী। আর যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে সেটা হচ্ছে অব্যতিক্রমী। যেমন আমরা একটা ম্যাট্রিক্স যদি লিখি 2 -3 -4 6, এটার নির্ণায়কের মান কিভাবে বের করে? এই যে এই দুটা গুণন, তাহলে 12, পরে মাইনাস দিয়া এই দুটা গুণন, এই দুটা গুণ করলে আসে 12, 12 থেকে 12 বাদ দিলে 0। তাহলে আমরা দেখতে পারতাছি যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আসছে? 0। একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যখন 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি 0 না হয় তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন 5 4 2 3, এটা আমরা কি করব? এই যে 3 5 15, 15 থেকে 4 দুগুণে 8, 15 থেকে 8 বাদ দিলে কত থাকে আমাদের? 7। এটা কি 0-এর সমান? আমরা দেখতেই পারতাছি 7 তো আমাদের 0-এর সমান না। যেহেতু 7
7 যেহেতু শূন্যের সমান না, তার মানে কি এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না, এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর আমরা পরবর্তী ক্লাসে সবাইকে অনুরোধ করে বলবো এটা কেউ মিস দিবে না। যারা আমার শুরু থেকে এই ভিডিওগুলো দেখতেছো, কেউ কোনো কারণ ছাড়া আর কি অযথা কেউ মিস দেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই নির্ণায়কের সব থেকে গুরুত্বপূর্ণ যে দুইটা টপিক, যেটা পড়লে 100% ওই দুইটা টপিক থেকে একটা টপিক পরীক্ষায় আসবেই, প্রত্যেক বছরে আসে। একদম 1964 সাল থেকে শুরু করে 1964 সাল প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলাদেশে। ওই বছর থেকে এই 2025 পর্যন্ত, 2025 পরীক্ষা হয় নাই, 2024-এও পরীক্ষা হয় নাই উচ্চতর গণিত। 2023 পর্যন্ত যে পরীক্ষা হয়েছে এমন কোনো পরীক্ষা নাই যে উচ্চতর গণিত পরীক্ষায় ফার্স্ট পার্ট পরীক্ষা, সেই পরীক্ষা এই দুইটা টপিক থেকে প্রশ্ন, দুইটার মধ্যে থেকে যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসবে। একদম দুইটা থেকেই প্রশ্ন আসে নাই এরকম কোনো পরীক্ষা হয় নাই। এত গুরুত্বপূর্ণ। তো 100% শিওর এই দুটা টপিক থেকে একটা টপিক প্রশ্ন আসবেই। তার মধ্যে একটা হচ্ছে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, আর একটা হচ্ছে ক্রেমারের নিয়ম, কিভাবে 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা যায়। হ্যাঁ, এটা আমি আগেই বলে রাখলাম যে সবাই এই দুইটা টপিক খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখার চেষ্টা করবে। তাহলে আমরা কালকের ক্লাসে দেখব কিভাবে বিপরীত ম্যাট্রিক্স, আমরা সেই ম্যাট্রিক্সের অধ্যায়ে বলছিলাম যে ম্যাট্রিক্স থেকে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বা নির্ণয় করতে হয়, এটা আমরা নির্ণয় অধ্যায়ে দেখব। তো সেটাই হচ্ছে আগামী ক্লাস। আর আমরা এই ব্যতিক্রমী অব্যতিক্রমের মধ্যে কথাটা কেন টানলাম, এই কথাটা টানলাম হচ্ছে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। আমরা যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সে নির্ণয় করতে চাই না কেন, আমাদের ওটার আগে মান বের করতে হবে। মান বের করে যদি দেখি যে সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে শূন্য আসে নাই নির্ণায়কের মান, তাহলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এটা আমাদের মনে রাখতে হবে। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, অশূন্য অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।